আমরা এখন যাচ্ছি, কালী পুজো আছে আমাদের এই বাড়ির সামনেই, তো সেই কালী পুজোতে যাচ্ছি। হ্যালো সো গাইস, এখন দেখতে পাচ্ছ এখানটা অন্ধকার, আর আমরা যাচ্ছি একটু কালী পুজোতে। ওই যে দেখতেই পাচ্ছ লাইটিং, তো ওই লাইটিংয়ের ওখানেই যাচ্ছি, আমাদের নেমন্ত্রণ আছে সবারই। তো আর এই যে যাচ্ছে পুজোতে একদম গুটিয়ে গাটিয়ে প্রসাদ নিয়ে, বাইক নিয়ে। হিরো যাবে না ঠাকুর আনতে? ঠাকুর আনতে যাবে না? চলেন। তুমি কাকে দেখতে পাচ্ছ? আমি তো কাউকে দেখতে পাচ্ছি। তোমাকে দেখতে পাচ্ছ? আমাকে দেখতে। হ্যাঁ ব্যাস। তাহলে তুমি তো দেখছি টিকটক করছো। আমি টিকটক করছি না, আমি ব্লগ করছি। তো আমরা যাচ্ছি এই কালী পুজোয়, দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছি। হ্যাঁ সবাই যাচ্ছি। এখন ঠাকুর আনতে যাওয়া হবে, ডিজে ফিজে হয়েছে, ডিচাং করবো। তো এই যে সাথে হালুয়া আছে আর বাকি সব আসছে। তো এই দাদাকে বললাম এই পার্কিং এর ভেতরে গাড়ি রেখে দিতে, সবাই একসাথে ঠাকুর আনতে যাবো। তো মামার বাড়ি ঠাকুর, সবাই মিলে যাব আনন্দ করতে করতে, সবাই নাচানাচি করবো। আচ্ছা হালু বলছে কাজল পরেনি, কিন্তু আমি দেখছি ও সবসময় ঠিকঠাক আছে। ঠিক আছে সবাই ঠিকঠাক, কিন্তু আমি টেনশনে রয়েছে যে ও কাজল পরেনি কি হবে। আচ্ছা আপনারাই বলুন, ও কাজল পরেছে না পরেছে ওদের ভালো লাগছে না? অনেক ব্লগ হয়েছে। চলো এই তো সাজানো গোছানোটা। পকোড়া খেতে খেতে চলে যাবো একটা। পকোড়া নিয়ে পকোড়া নিয়ে নিলাম। একটা পকোড়া নিয়ে নিয়েছি, খেতে খেতে যাবো। আর এই যে সাজানো হয়েছে এই বাড়িতে পুজো, তো সবাই সাজানো গোছানো হয়ে গেছে। আমরা প্রচুর সুন্দর সাজিয়েছে, আর এখানে রান্না বান্না হচ্ছে। আমরা যাচ্ছি এখন, সবাই পুজো দিয়ে ঠাকুর আনতে যাবো, খুব মজা করবো। তার আগে আমি একটা পকোড়া নিয়ে নিলাম, মানে বড্ড খিদে পেয়ে গেছে। চলো ওদিকেই রয়েছে, আমাকে মিঠু ফোন করেছে। চলো। আরে আমার জুতো দেখো কে পরে চলে গেছে। তুমি কি আর নাচানাচি হবে? ওই ঠিক আছে, আমার জুতো ছিঁড়ে পড়ছে এখন।